সন্তানের পরোয়া করবে না। সন্তান কিন্তু 1000টা জন্ম দিতে পারবে। ওই আশা লাগাতে মাথা ভাঙবা। তো মায়ের কিছু ওষুধ নিয়ে নিলাম। আর হ্যাঁ, তোমরা তো আচ্ছা, রোদ দূরে দিলে আবার হনুমানে খেয়ে নেয়। উনুনের থেকে আর কালিও লেগে গেল। ও হো হো শুভ সকাল বন্ধুরা। আমরা এখন বাপ বেটা দুজনে মিলে যাচ্ছি মাঠে। জানোই মাঠে কাজ চলছে আমাদের, খড় আনা, তো সেটাই করতে যাচ্ছি। মাথা ভাঙবা। ঘুম ভেঙেছে, বাপজানের ঘুম ভেঙেছে। একটা বোঝা বান্ধি। হ্যাঁ না, তোমার মাথা তুমি নিবা বললা, তুমি আর আমি বোঝা টানবো আর দাদা গুছিয়ে দেবে। তুমি বললা যে কালকে একটা বানাই। হ্যাঁ, তুমি একটা একটা করে নিয়ে আসবো, আমি দুটো দুটো করে নিয়ে আসবো, ঠিক আছে? একটা বোঝা বানলাম। বানবে? হ্যাঁ, বিচেল বোঝা নিয়ে আসবা। ছোট একটা বোঝা, ছোট করে। একটা লোক একটু কত কমবে। ওরে বাবা, ওরে বাবা, তাই নাকি? তুমি পারো? ওটাও পারো? সাইকেলে চালিয়ে নিয়ে যেতে গিয়ে হাঁপিয়ে ওই ঘামিয়ে টামিয়ে একাকার হয়ে যাবে। কি দরকার, হেঁটে হেঁটে যাওয়াই ভালো ছিল। সাইকেল, গাড়ি 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 গাড়ি। এই তো, এই তো, সাইকেল চালালেই হবে না, সাইড দেওয়া শিখতে হবে। ঠাম্মিকে সামনে বসি নাও। তো দুদিন ধরে খড় টানছি, টানতে টানতে এই যে দেখো খড়ের বোঝা এতটা হয়েছে, এতটা হয়েছে। তো এখনও পুরোপুরি গোছানো হয়নি। এনে এনে এর উপরে রাখছি আর পাড়িয়ে পাড়িয়ে এটাকে জাম করছি। তো এরপরে শেপ করতে হবে, তো দেরি আছে। সবগুলো আনি এখনও। হ্যাঁ, যা আমরা যেভাবে আনছি তাতে এখনও 2 দিন লাগবে মনে হচ্ছে। এই যে এতটা করেছি, মাঠে এখনও অনেকটা রয়েছে। তবে এই আমার যতদূর মনে হয় 4 ভাগের 3 ভাগ আনা হয়েছে। না, 3 ভাগের 2 ভাগ আনা হয়েছে, 1 ভাগ এখনও রয়েছে। তো বাবুরও কষ্ট হচ্ছে, আনতে পারছে না। আসলে বিচুলি প্রচণ্ড গরম হয়, তো ওই জন্য আর শরীরটা আরও খারাপ করে, মানে এগুলো আনতে গিয়ে শরীর আর নরম হয়ে যায়। না না, ও কি জানে, ও জানলে মাছকে পুকুরের মাছ জানে। আম হয়ে গেছে, সব পাইকি গেছে। হনুমানে খাই খেয়ে ফেলাইছে। হনুমানে খাই খেয়ে ফেলাইছে। এগুলো তো হিংসা, এগুলো তো হিংসা। হিংসা করে পাইতে গেছে না? ভালো না, ভালো পাকে না। বন্ধু তো হয়েছে। হ্যাঁ, এটা হিংসা নাকি? ওই আশা লাগাতে কোথাও কোথাও ও খায় নাকি? প্রাইভেটে অনেক গালাগালি দেয়, তাই জন্য আজকে ওর বাড়ি গিয়ে ওর বাবাকে বলেছি। আর ওর বাবা মোবাইল নিয়ে একদম
মারছে অনেক লাঠি দিয়ে। তো আজকে এনেছি ট্যাংরা মাছ, তো ট্যাংরা মাছ রান্না হয়েছে। আর মাছের মাথা নিয়েছিলাম, ওটা রেখে দিয়েছে মা, চাল কুমড়ো দিয়ে কালকে করবে বলে। আর রান্না করেছে কুমড়ো শাক। তো কুমড়ো শাক তো দামিয়ে উঠেছে প্রচুর, কিন্তু কুমড়ো হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য কুমড়ো শাক খেয়ে অন্তত সেই পর্তাটা করতে হবে, একেবারে লস না হোক। এটার মধ্যে ডিম আছে, ডিম। হ্যাঁ, ডিম আছে। আর আলু আছে। তো যেতে হবে এখন বাতকুল্লাতে। তো এই কাল অর্ডার দিয়ে এসেছিলাম নেটের জন্য, তো সেগুলো আজকে দেওয়ার কথা। তো বলেছিলাম এই টাইমে যাবো, তো বললো যে ঠিক আছে। রোদ্দুরের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, হ্যাঁ? আম পাকতে শুরু করে দিয়েছি। আর ওই হনুমানের হয়েছে ঝামেলা। হনুমান সারাক্ষণ ওই আম গাছে উঠে বসে থাকে আর আমগুলো খাচ্ছে, পাকা পাকা আমগুলো বেছে বেছে খাচ্ছে। তো বাবু এই বাটগুলি নিয়ে ওর পেছনে পেছনে ঘুরছে। আর কিষানোর সুযোগ পেয়েছে বাইরে বেরোনো। এই ফুল গাছটা দেখো কি সুন্দর ফুল হয়েছে। এই ফুল দিয়ে পুজো দেওয়া হয় না, তো ওই জন্য থাকে আর দেখতেও সুন্দর লাগে। ফুল গাছেই সুন্দর লাগে। তো এখানে দুপাশে দুটো ছিল, দুটো কেটে দিয়েছি, একদম ঝাঁকিয়ে একদম ঘরটার একদম ইয়ে হয়ে যাচ্ছিল, ঘর ঢেকে যাচ্ছিল। আর সাপ কোপ ঘরে ঢুকে যাবে এরকম একটা পজিশন। জানলার সাথে যেহেতু ঠেকেছিল তো কেটে দিয়েছি সব। আর দেখো পুরানোটা শাক কত হয়েছে, আজকে দেখি বিকেলবেলা তোলা যাবে। বিকেলবেলা তুলে খাওয়ার ব্যবস্থা করতে হবে, কেন অনেকগুলো হয়েছে বেশ। তো মায়ের কিছু ওষুধ নিয়ে নিলাম। আর হ্যাঁ, তোমরা জিজ্ঞেস করেছিলে মায়ের কি অবস্থা, তো বলা হয়নি, সরি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি একটু। তো বাতকুল্লায় এসেছি। আম গাছ তো রক্ষা করা যাচ্ছে না হনুমানদের হাত থেকে। হনুমান তাড়িয়ে তাড়িয়ে ফেড আপ হয়ে গেলাম। মোটামুটি 20-25টা হনুমান। বাবু, এই যে আমি এসে দেখছি বাবু, মা, কিষাণু 3 জনে মিলে হনুমান তাড়াচ্ছে। কিষাণুকে তো কোলে করে নিয়ে চলে যাবে এখানে। এ বাবা, দেখো কত সুন্দর একটা আম, দেখো কেমন লাগে। আমে তো পাকা শুরু হয়ে গেছে, তো দেওয়ার দরকার কদিনই। সব গাছগুলোতে এত সুন্দর আম হয়েছে, হনুমানের জ্বালা তো নেই, এরকম তো কোনো বছর হয়নি। আম গাছে তো আম তো বেশ ভালোই আছে, কিন্তু এখন নাকি পেকেও গেছে। তো হনুমান উঠে উঠে বেশ কিছু আম পেরে পেরে ফেলছে, সেগুলো দেখছি পাকা পাকা, কিন্তু দেখতে তো পাচ্ছি না পাকা আম কোথায়। আর আমের সাইজ কিন্তু প্রত্যেকবারের তুলনায় এবার একটু ছোটো হয়েছে, একটু না ভালোই ছোটো হয়েছে। দেখো এইটুকু 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 আম হয় বাবা, হিমসাগর আম কত বড় বড় হয়। আরে হনুমানগুলো পাকা আম কোথায় পায়? সব কাঁচা, পাকাটা পেলো কোথায়? বলে দেখি, এই নিচে সব পাকা পাকা আম খেয়ে খেয়ে ফেলছে। না, একটাও তো পাকেনি, সবই তো কাঁচা কাঁচা। এখন বাবা এখানে আম কাটছে অনেকগুলো না, একটাই আছে। এখন বাবা আম কাটছে। আর এই যে আমি আমার নাম লিখেছি, আবার কতগুলো লিখেছি এরকম। আবার খোপ দিচ্ছি, এই তো হ্যাঁ, দেখো কতগুলো খোপ দিচ্ছি। আর এখানে দেখো, এখানেও খোপ দিচ্ছি। দেখো বাবাকে আম ছিলছে। আর দেখো আমার কি বাবাকে আম ছিলছে তো, বা ডুবরে কেন দেখো চুলে ডুবরে কাজ করলাম তো। বাবা এখানে আম ছিলছে, দেখো কাজ করে আসলো এখন। দেখো আর ঠামি দেখো ঘুমাচ্ছে, ঠামি এখন দেখো, ঠাম্মি এখন ঘুমাচ্ছে। আর এই যে আমি একটুক্ষণ খেলছিলাম, যতক্ষণ থেকে বাবা আসলো। আরে আমার খেলার কালেকশন
এখন এই খেলনার কালেকশন আমার কত কত খেলনা আমার আছে। আর দেখো আমার জন্মদিনের বাবা আর আমি দেখো কেমন লাগে কমেন্টে বলবে কিন্তু বড় খেলনা দেখো বাবার হয়েও গেছে। এই যে আমার একটা খেলনা, এই যে একটা চেয়ার বড় দেখো এই যে বাবা আম কাটা হয়ে গেছে বাবার। এখন এখন বাবা এখন বাবা খাবে আম। না তুমি খাবা। হ্যাঁ দেখো ওরকম করে কেন, পুরোটা খেয়ে না, এটা ছুলে দিয়েছি তো, পুরো ছুলে দিয়েছি। ভালো খেতে, মিষ্টি আছে তো? মিষ্টি তো। এটাও সেরকম ভাবেই কাটো। আচার তো বানানো হয়েছে, তো একটু একটু করে ভাতের সাথে খেতে ভালো লাগে। তো যাই, বাবু খেতে খুব পছন্দ করে। আর বিশেষ করে দাদুকে দেখেছি আমরা সারা বছর দাদুর কাছে, মানে ঘরে সবসময় হয় কুলের আচার না আমের আচার থাকবেই, আর ভাতে প্রত্যেক দিন একটু একটু করে লাগবে। সে মাছ ভাত মাংস ভাত যাই হোক, মাংস খেত না দাদু, তবে মাছ ভাত খেত, মাছ ছাড়া ভাত খেত না। তো প্রত্যেক বেলায় 3 বেলায় ভাত দেবে, সব সাজিয়ে দেবে, তার সঙ্গে একটু আচার লাগবে। তো সেটা মানে দাদুর সাথে মাঝে মাঝে খেতে বসতাম, তো দেখতাম, আর দেখে দেখে সেটাই শিখে গেছি। আর এখন সত্যি খুব ভালো লাগে মিষ্টি দিয়ে একটু আচার দিয়ে ভাতের সঙ্গে। তো আচার রোদ্দুরে দিলে আবার হনুমানে খেয়ে নেয়। মা রোদ্দুরে দিয়ে রেখেছে ছাদে, ব্যাস হনুমানে খেয়ে ডাব্বা ফেলে রেখেছে গেটের সামনে। তো এরকম হয়েছে, সেই জন্য রোদ্দুরে আর এখন দেয় না, ফ্রিজে রেখে দেয়, ফ্রিজে রাখলেও থাকে। খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরের একেবারে বাসনপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, একটু নিচে টিচে রেখে দিই। এর গাছপালা এত হাওয়া হচ্ছে, তো ওই হাওয়া তো হচ্ছে না, হাত দিয়ে হাওয়া হচ্ছে। তো আমাদের এই জমির থেকে যে ইয়েগুলো এনেছি, ওই নাড়াগুলো, ওগুলো আর অল্প কিছু আছে এখনো। আর একদিন যদি ঠিকঠাক আনি তাহলে ওটা শেষ হবে। আর এখানে বেশ খানিকটা ভুড়ি নিই। আর দাঁড়া বাবা, এই গরমের মধ্যে কি পারিস সত্যি বটে, এই গরমের মধ্যে কি করছিস? মানুষের গরমে বাঁচে না, ঘেমে যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছে না। বাবা আজকে হাওয়া দিচ্ছে, অবাক কাণ্ড। এই দুদিন তো একদম হাওয়া ছিল না, শুধু গরম আর গরম, ভাবসা গরম। আজকে এখন দেখতে হচ্ছে হাওয়া আসছে। তো স্নান করে খাওয়া দাওয়া সেরে আসলাম ঘুমাতে, কিষাণুকে ঘুম পাড়াতে। আর কিষাণু এমন একজন হয়েছে, এখন মানে ঘুমাতে গেলেও মাকে আমাকে দুজনকেই ওর পাশে লাগে। আমি তো সবসময় থাকতে পারি না, তো মা অনেক সময় জোরজার করে ঘুম পাড়ায়, কিন্তু তাই বলে আমি যে ওকে একা নিয়ে শোবো সেটাও শোবে না, সে দিকে নেই, ও মাকে ওর লাগবেই। তো যাই হোক, একটু ঘুমিয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু কথা বলছি। আর মায়ের হাতের অবস্থা সেটা তোমরা জিজ্ঞেস করছো বারবার করে। মায়ের হাতে ওই ব্যান্ডেজ চলছে। আসলে এই ডাক্তার কাছে গেছিলাম, ডাক্তারবাবু মানে ওই একটা ছবি করিয়েছে, ছবি করিয়ে দেখলো যে ওই একই জায়গার থেকে ওই একই জায়গায় আঘাত লেগেছে আর কি। তো আলাদা কিছু সমস্যা নেই, তো ওই ওষুধগুলো চলছে। তো প্রচুর হয়েছে পুরানোটা শাক, সকালবেলায় দেখালাম। তো তুলে রাখি, কালকে শনিবার, কালকে খাওয়া যাবে। কাসুন দিয়ে শাক ভাজা দিয়ে, কাসুন দিয়ে শাক ভাজা দিয়ে ভালো লাগে, কম্বিনেশন, এসব হচ্ছে কম্বিনেশন। তো এই হচ্ছে পুরানোটা শাক, একদম সিঙ্গেল শাক, তুলতেও বেশ সুবিধা। পালং শাক ফাঁকে ফাঁকে যেগুলো হচ্ছে সেগুলো বড় বড় হচ্ছে, কম পড়লে পালং শাকও তুলে নাও, হ্যাঁ মিক্স হয়ে যাবে। মিক্স শাক কিন্তু ভালো লাগে খেতে। তুই জানো বোধ বুদ্ধি না থাকলে গেলে কি করবো? মাঝে মাঝে শুয়ে থাকে
তো এখন ট্রিটমেন্ট হবে। ট্রিটমেন্টটা হবে হচ্ছে কি আমাদের লঙ্কা গাছে, বোম্বাই লঙ্কা যে মা লাগিয়েছে না, সেগুলো তুলসী পেয়ে গেছে আর পুরো প্রচুর ইয়ে হয়ে গেছে, পিঁপড়ে ধরে গেছে। তো সেটাকে দূর করবার জন্য ওই উনুনের ছাই ওগুলো গুঁড়ায় দিতে হবে, গায়ে একটু ছিটিয়ে দিয়ে দিতে হবে, আর হলুদ জল দিতে হবে। এটাকে আমি অ্যাপ্লাই করে দেখব কি হয়। তো আমি একটা কমেন্টসও পেয়েছি, আর তাছাড়াও আমি দেখলাম এক জায়গায় গুগলে, তো সেখান থেকে আমি এই ঘরোয়া পদ্ধতিটা নিয়েছি, দেখি কতদূর কি কাজ করে। তো কদিন ধরে এখানে তো রান্না হচ্ছে না, তো ছাই আছে অনেকটাই। চলো দেখি, আমার এখনো শাক তোলা হয়নি, আরো তুলছে কয়েকটা। আর এগুলো ঘাস, এ বাবা আমার এ বাবা, উনুনের থেকে আর কালিও লেগে গেল। পিঁপড়েগুলো পালাচ্ছে পালাচ্ছে, ধরো পাকড়ো। তো যাই লোটা কম্বল নিয়ে আবার যাই দুই বোঝা নিয়ে আসি। ওই দু বোঝা করে আনতে আনতেই শেষ হবে। আর ওই চিন্তা করলে যে গেলেই আবার খাটনি, থাক পরে করব, এই করতে করতে আর হবে না তাহলে। তো এই দু বোঝা করে আনতে হবে, আস্তে আস্তে কমবে, তারপরেই তো শেষ হবে না। আলসেমি করলেই আলসেমি হয়ে যাবে। যাই দেখি। আর হ্যাঁ, তো তোমাদেরকে তো বলাই হয়নি, গেছিলাম বাতকুলায় নেট আনতে, সে নেট আর পাওয়া গেল না। কারণ উনি ওনাকে অর্ডার দিয়েছিলাম, উনি বললো যে কালকে পাইনি, তো আরও সপ্তাহখানিক কমসে কম লাগবে। তার থেকে ভালো এক কাজ করো, তুমি বায়না দিয়েছিলে, বায়নার টাকাটা নিয়ে যাও, সামনের সপ্তাহে ফোন করো আমাকে। আর এই যে বড় একটা ইয়ে ছিল, সেটাকে ছোট করে ফেলেছি, যে আর বেশি নেই, তাও আরও আর একদিন তো লাগবেই আমাদের মনে হচ্ছে। বাবু অত জোরে দিতে পারে না, ও যেতে বলে বলছে। তাই নাকি? হ্যাঁ, এত বড় হয়ে গেছে নাকি? এখন 8টা বাজে, এখন তুই খাবার নিয়েছে। আসলে ক্যাম্পা হয়েছিল না, ক্যাম্পা বলে একটা কোল্ড ড্রিঙ্কস আছে, ওগুলো অনেক কম দামে দিত, বুঝলো তো। এটা হলো পেপসি। পরে দাও কিসের জন্য, একটু খাবার যে পড়বে না শুনবে না, ঘরে খা। এই বোতলগুলো সব বড় বড় করে দিয়েছে। এই যে তিনকোনা মধ্যে বসে নাকি এইটা হলো তিনকোনা শীত। আমি খাই দিই। ঠিক আছে? তুই খাবি না, তুই রান্না করবি। কোথায়? ময়াগার নাও। এরকম থাকবো কোথায় পাবি তুই, হ্যাঁ? তুই পরে সবই খাই দে, তোর কপাল ভালো, আমার মতো ঠাকুমা পেয়েছিস, বুঝেছিস? তোমরা লাইভ কমপ্লিট করে বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসতে হয়, দেখো এই ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসতে হয়। তো রান্না হয়ে গেছে, চলো। ওর বাপে 11টা বাজতে গেল। আমি কি গান শুনছো দেখো। তো বেশ কিছুদিন বাদে আমি আজকে লাইভ করলাম, আর লাইভে তো সবাই বেশি এসেছিল, আর খুব ভালো
লাইভটা হলো, আমি মানে সত্যি খুব ভালো লাগলো যে অনেক দিন পর মন খুলে তোমাদের সঙ্গে একটু কথা বললাম আর বেশ কিছু কমেন্টস নিয়েছি। আর হ্যাঁ, আমার কমেন্টস পড়তে গিয়ে আমার দাঁত ভেঙে যাচ্ছে, এইরকম কমেন্টস আমার দেখলাম লাইভে এসছে। তো তাদের জন্য বলি যে কেন এত কষ্ট করার কি দরকার, তাই না? কি দরকার কষ্ট করার? আমার ভিউজ তো এমনিই কম, তারপরে তোমরা এসে কেন ভিড় করো? তোমরা যাও মহারানীর ব্লগ দেখো গিয়ে, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে। খুব ভালো কমেন্টস পড়ে, আর সাথে সাথে শিখতেও পারবে একটা সংসার ছেড়ে আর একটা সংসারে কি করে যেতে হয়, 2-4টে ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে কি করে হয়, এক সংসার থেকে পালিয়ে যেতে গেলে কি কি গুছিয়ে নিতে হয়, এগুলো জানতে পারবে। এগুলো জানার দরকার, কারণ তোমাদেরও তো মেন্টালিটি ওই রকমই। দেখো এ কিন্তু ফার্স্ট টাইম ভুল কিছু করেনি, একদম সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে গেছে। আসলে এর মায়ের তো অনেক অভিজ্ঞতা না, এর মায়ের বুদ্ধিতে এ পালিয়েছে। এর মা সব সুন্দর করে গুছিয়ে নিয়ে গেছে, জানে যে কি কি প্রয়োজন, এক জায়গার থেকে পালিয়ে আর এক জায়গায় যেতে গেলে কি কি প্রয়োজন, কি কি নিয়ে গেলে এদেরকে সর্বনাশ করা যায়। তো সেই জায়গায় তোমাদের যাদের অভিজ্ঞতা নেই তারা অবশ্যই সেখানে গিয়ে দেখো, এসব শিখতে পারবে। মানুষ তো দেখে শেখে, বা যারা জানে না তাদের জন্য ইউটিউব রয়েছে। তো ইউটিউবে এদের ব্লগ দেখলে এইসবগুলো শিখতে পারবে। কতগুলো পরকীয়া একসঙ্গে করা যেতে পারে, হ্যাঁ, কাকে কিভাবে ঘোরাতে পারে, কিভাবে গোপন রাখতে হয়, কোনটা ওপেন করা উচিত, তাই না? এগুলো শিখতে পারবে। তো যাও ওখানে গিয়ে দেখো। কেন এখানে এসে এত কষ্ট করে দেখো বলো তো? তোমাদের কষ্ট দেখলে আমারই কষ্ট লাগে। তো যাই হোক, কষ্ট করো না, যাও ওই মহারানীর ব্লগ দেখো গিয়ে, ওখান থেকে বেশ কিছু জিনিস শিখতে পারবে যেটা তোমাদের খুবই প্রয়োজন। আর হ্যাঁ, সন্তানের পরোয়া করবে না, সন্তান কিন্তু 1000টা জন্ম দিতে পারবে, তো সন্তানের কোনো পরোয়া করবে না, এটুকু আমি শিখিয়ে দিলাম তোমাদেরকে। আর বাকি ওখানে গেলে তো শিখেই যাবে। কুকুর ছাগল দেখোই তো, দিনের পর দিন 2, 3, 4টে করে জন্ম দেয় আর ছেড়ে দিয়ে পালায়। তো নো প্রবলেম, সন্তান কোনো ম্যাটারই করে না, আত্মসুখ সব থেকে আগে প্রয়োজন। তো অবশ্যই এটা খেয়াল রাখবে। আর বাকিটা তো বলেই দিলাম। চলো তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি, আগামী দিন আসছি আবার নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো চলো, বাই বাই।